হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রান্না করতেছিলাম। আমি এগুলো তেলাপিয়া মাছ নিয়েছি। তো আমি তেলাপিয়া মাছগুলোকে একটু লবণ আর হলুদ মেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখেন লালচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি পুরোটা শুরু থেকে দেখে নিই, কারণ মাছ ভাজতে সবাই জানি, আর ভিডিওটা শুরু থেকে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, যা দেখতে অনেকেরই এনার্জি লস হয়ে যায়। তো আপনারা আমার সাথেই থাকুন পুরো রেসিপিটি শিখতে। অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশন বারটিতে ক্লিক করে রাখবেন। যারা পূর্বেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথেই থাকুন, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তোমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি দেখেন এভাবে লালচে করে ভেজে নিয়েছি। তো আমি সেই মাছ ভাজা তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা মতন করে নেব। আজ মাছ ভুনা রেসিপির সবথেকে বড় যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো পেঁয়াজটা ভাজা। পেঁয়াজটাকে যখন বেরেস্তা করে ভেজে নেবেন, তারপরে যখন কষিয়ে রান্না করবেন মশলা দিয়ে, মাছটার টেস্টটাই অন্যরকম আসে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে। তো আমি ফিরে আসছি বেরেস্তা হওয়া পর্যন্ত। অনেকের কাছে নাকি তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে না। তো আপনারা যদি এইভাবে রেসিপিটি করে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলেই কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়ে থাকে। আপনারা যারা খেতে চান তেলাপিয়া মাছ, তো এইভাবে রান্না করে খাবেন। অবশ্যই ভালো একটা টেস্ট ফিল করবেন। আর আমি মনে করি এভাবে রান্নাটা করলে অনেক স্বাদ হয়। তো দেখেন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, এরকম লালচে হয়ে গেছে। আমি একসাথে বেটে নিয়েছি 2-3টা কাঁচামরিচ আর অর্ধেক পরিমাণ রসুন আর একটু পরিমাণ আদা, সবগুলো একসাথে বেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তখন দিয়ে দেবো শুকনো সব মশলাগুলো। যেহেতু শুকনো মশলা পড়ে যায় জন্য আগে একটু পানি দিয়ে নিলাম। তো আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আমি যেহেতু মাছটা ভাজার সময় লবণ দিয়েছি, সেই অনুপাতে আমি লবণ দিব। লাগলে পরে একটু টেস্ট করার পরে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দেবো 1/2 চামচ শুকনো মরিচ। ওটা যেহেতু কাঁচামরিচ দিয়েছি, ঝালটা বুঝিয়ে দেবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী। সবগুলো এখন তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাটা কি সুন্দর কষানো হয়েছে দেখেন, তেল ছেড়ে দিয়েছে, কালারটা অসম্ভব সুন্দর এসছে। এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা। মাছগুলো দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে সেটাকে নেড়ে চেড়ে মাংস যেভাবে কষা ঠিক সেভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন খুব সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আমি ঢেকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে এভাবে কষিয়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন মাছটাকে আলতো হাতে নাড়তে, নাহলে ভেঙে যাবে। আর একটা টিপস হলো, যদি আপনারা পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেন তাহলে আর গলানোর কোনো প্রয়োজন পড়বে না কষ্ট করে। এটা কষানোর সময় আপনা থেকেই গলে যাবে। তো মশলাটা যখন কষায় ঠিক সেই সময় অবশ্যই পেঁয়াজটা এত সুন্দরভাবে গলে যাবে যে আপনাদের হাত দিয়ে আর গলানোর কোনো কষ্ট করতে হবে না। অনেকেই পেঁয়াজটা গলা নিয়ে টেনশন করেন যে গলতেছে না, আস্ত থেকে যায়। তো আমি বলবো যে বেরেস্তা করার পরে এইভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন মশলা সহ, তাহলে দেখবেন পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাওয়ার পরে একদম সুন্দরভাবে গলে গিয়েছে। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিট মাছটাকে এভাবে মশলার মধ্যেই কষিয়ে নেব। কোনো পানি দিব না এখনই, কষানোর পর আমি পানি দেবো। তো দেখুন মাছটা কি সুন্দর একটা কালার এসছে, অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো মাছটা এইভাবেই আমি কালার করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা এত ভালো কষানো হয়েছে যে অনেক সুন্দর একটা কালার এসছে। আপনারা এইভাবে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালার এসছে, দেখেই খেতে মন চাইছে। দেখেন, তো আমি এবারে দিয়ে দেবো হালকা ঝোলের পানি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে পানি দেবেন। আমি বেশি ঝোল রাখবো না, তাই অল্প একটু পানি দিলাম। আমি একটু পানি দিব। তো আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি, যা একবারে যখন হয়ে যাবে তখন যেন এরকম ঝোল থাকে। আমি আরেকটু পানি দিচ্ছি, যেহেতু জ্বালানোর পরে পানিটা টেনে যায়। আরেকটু পানি দিয়ে নিয়েছি। এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ, মানে যতটুকু আমি ঝোল চাই সে অনুপাতে রাখবো, ততক্ষণ পর্যন্ত রান্না করতেছি। তো আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টালা জিরার গুঁড়া,
জিরা গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আপনারা এই নামানোর আগে আগে একটু ঝাল আর লবণটা টেস্ট করে নেবেন। আমি মাঝখানে একটু ঝাল লবণ দিয়ে নিয়েছি, আমি কম হয়ে গিয়েছিল, আপনারা চেষ্টা করবেন। তো 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। মাছটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি চুলা অফ করে দিয়েছি। ঝোলটা এরকম রেখেছি, একটু মানে খুব বেশিও না আবার খুব কমও না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাড়িতে ক্লিক করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।